বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমরা ভালো আছি, এটা তো বলতেই হবে মনে করো, কিন্তু হাজব্যান্ডকে নিয়ে ভালো নেই। হাজব্যান্ডের তো শরীর ভালো নেই, রাতে দুবার তিনবার বমি করতে উঠেছে, সেই সব ইয়ে হচ্ছে, এখন পেটেও ব্যথা করছে। তো এদিকে মেয়ে তো স্কুল চলে গেল, মেয়েকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর এদিকে আমি রান্না করতে নিয়েছি। মাছ ফ্রিজে ছিল, সেই মাছগুলো দেখলাম তাহলে করে নিই। তো এই দেখো এখানে ভেজে নিয়েছি, আর এখানে 3টে বাটা মাছ ছিল, সেগুলো ভাজতে নিয়েছি, নিয়ে একবারে বানিয়ে নেবো। আর এদিকে বেগুন ভাজা করে নিয়েছি, আর হাজব্যান্ডের জন্য খিচুড়িটা পরে বসাবো। দেখি হাজব্যান্ডকে কুলেখাড়ার রস, তারপরে আরও সব ওগুলো দিলাম, তারপরে ড্রাই ফ্রুট সব ভিজানো আছে। এখন স্টুডেন্টের বাবা আসছে, তার সঙ্গে কথা বলছে। চলো এখন আমি বিছানাপত্র সব ঝাড়ঝুড় হয়ে গেছে, কাপড় জামা তো কাল রাতেই ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে চান টান করে যে কাপড় জামাগুলো ছাড়া হয়েছে সেগুলো সব ভিজিয়ে দিয়েছি। কিন্তু এখন আমাদের কিছু আগে রান্না হয়নি। তো এই যে মাছ ফ্রাই করে দিয়ে বসিয়ে দিয়ে তারপরে আমি চুলগুলো আজরাবো, নিজের কাজগুলো আছে সেগুলো করবো। এবং চাও খাইনি, চাও বসাবো, চা খাই। ঠিক আছে, এখন মাছটা ভেজে দিয়ে মাছটা বসিয়ে দিই। দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আমাদের রান্নাটা হয়ে গেছে, শুধু হাজব্যান্ডের রান্নাটা এখন হয়নি। যে খিচুড়িটা বানাবো সেটা একটু পরেই বসাবো। আর এদিকে টুটুদা বাড়ি গেছিলো, তো টুটুদাও আজকে ফিরেছে, তো সেই জন্য একবারই রান্না করে নিয়েছি। মেয়ের জন্য রান্না করেছিলাম, একবার আমাদেরও রান্না করে রেখে দিয়েছি। তো পিয়াও কাজ করে দিয়ে চলে গেল, ওকেও জলখাবার দিলাম, ও খেলো টেলো, আর আমি এখনও জলখাবার খাইনি। চা খেয়েছি, চা বিস্কুট খেয়েছি, চা বানিয়ে। তো এখন এই যে মেয়েকে আজকে এই বানিয়ে দিয়েছি, নুডলস বানিয়ে দিয়েছি, তো সেটাই অল্প একটু আছে, এটাই খেয়ে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য আর কিছু খাবো না। এটা খেয়ে হাজব্যান্ডের জন্য খিচুড়ির জন্য সবজি কাটবো, সেই সবজি দিয়ে এখন খিচুড়িটা বসাবো। আর এদিকে 2টো ডাব আনা করালাম, তো একটা ডাব খাওয়া খেলো, আর এই যে একটা ডাব, এই দেখো একটা ডাব, তো সিম্পল ডাবের জলটাও খেলেই হবে, সেই জন্য ডাব আনিয়ে গেছি। তো চলো এখন এই জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দে বাকি কাজগুলো সেরে নিই। এদিকে বাসনপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, আর ছাদেও সব কাপড় জামাগুলো মেলে টেলে দিয়ে এসছে। এখন থাক, এখন তো রোদ আছে ভালো, পরে তখন ওগুলো নিয়ে চলে আসবো। চলো খেয়ে নিই আগে। চলো বন্ধুরা, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে হাজব্যান্ডের খিচুড়িটা হচ্ছে, আর হাজব্যান্ড ঢুকলো চান করতে। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি ঘরটাগুলো পরিষ্কার করব। আর এদিকে ওই দেখো হাজব্যান্ডের গেঞ্জিটা নীল দিয়ে নিচে উঠানে মেলে দিয়েছিলাম, তো ওইটা তুলে নিয়ে এলাম। আর ছাদে এখনও যাওয়া যায়নি, ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো দেখবো, একটু পর যাবো, এখনও রোদ আছে অনেক, তো পরে যাব, নিয়ে একবারে তুলে নিয়ে চলে আসবো। তো চলো দেখে নাও একবার রান্নাগুলো। এই দেখো আজকে করেছি বেগুন ভাজা, আর এখানে মাছের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল। এই মাছ ছিল, আর কয়েকটা ওই বাটা মাছ ছিল, সব দিয়ে ঝোল করে দিয়েছি, বাটা মাছগুলো নিচে আছে। এই হচ্ছে আজকে রান্না। আর এই দেখো খিচুড়িটা হচ্ছে, হাজব্যান্ড বলে একদম অল্প করবে, তো একদম অল্পই নিয়েছি করতে। আর মেয়ে খেয়ে গেছে ডিম দিয়ে, তো তারপরে আমি ওর জন্য ডিমের তরকারি করে দিয়েছিলাম, আর তারপরে আমি মাছের ঝোলটা বানিয়েছি, কারণ ও তো মাছ খাবে না। ও বেরিয়ে যাওয়ার পর তারপর মাছটা করলাম, কারণ টুটুদাও খাবে, আমিও খাবো, সেই জন্য। আর বেগুন ভাজা, বেগুন ভাজা তো টুটুদা খাবে না, করেছি। এবার আমি খাবো, আর বাকিটা রয়ে যাবে, রাতে তখন রুটি খাওয়া হবে। তো চলো এখন ঘরটারগুলো ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, আর এইদিকে দেখো সব কাপড় জামা মেলা আছে, এই দেখো পুরো এখন সব তুলে নিয়ে যাব। তো চলো, আর হাওয়াও চলছে, রোদের সেরকম আর তাপ নেই, চলো তুলে নিই। দেখো বন্ধুরা, রাতের খাবার বানানো হয়ে গেছে, আর দিনে তো বেগুন ভেজেছিলাম, এই যে বেগুন ভাজা রুটি আমি খাবো,
আর মেয়ে খাবে দেখো রুটি আর ডিমের তরকারি। এটা মেয়ে খাবে, মেয়ে বেগুন ভাজা খাবে না। ডিমের তরকারি করেছিলাম বললাম না, সেটাই আছে, তো ওটাই মেয়ে খাবে। তো চলো এখন খেয়ে নিই। আর সন্ধ্যা থেকে তো কোনো কাজ ছিল না, সন্ধ্যা জেলে আটাটা মেখে তারপর মেয়ে ওদিকে পড়ছিল, হাজব্যান্ড তো শুয়ে আছে, তো ওইখানেই আমি বসেছিলাম। তো এসে এখন রুটিটা বানালাম, নিয়ে দেখলাম যে তাহলে একবারে খেয়ে নিই, মেয়েরও খিদে পেয়ে গেছে, স্কুল থেকে এসে কিছু খাইনি। তো দেখলাম ওকেও দিয়ে দিই, আমিও নিয়ে বসে যাই, তারপরে টুকিটাকি যা কাজ করে সেগুলো সব সারি। চলো, খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে রান্নাঘরে যে কাজগুলো ছিল সেগুলো সারলাম, সেরে তারপরে তোমাদের সামনে এলাম। আর এদিকে মেয়ে এতক্ষণে শুলো, আর হাজব্যান্ড তো শুয়েই ছিল, একবার গেল বমি টমি করে এলো। কালকে দেখি যাব একবার হসপিটালে নিয়ে, সদর হসপিটালে। তো ওখানে একটা ডক্টর বসে, কারণ একদমই হচ্ছে না, পটি হচ্ছে না, সেই জন্য পেটটা একদম ফেঁপে উঠছে, আর অতিরিক্ত গ্যাস হচ্ছে, নিয়ে পেটেও ব্যথা বেশি হচ্ছে। তো দেখি কালকে একবার হসপিটালে দেখানো করবো, নিয়ে দেখিয়ে যদি আর মাথা টাথাও ঘুরছে, হ্যাঁ সে তাতে যদি স্লাইনটা আসো, খেতে তো কিছু পাচ্ছে না, পেট ফেঁপে যাচ্ছে, লিকুইড যাই দিচ্ছি তাতেও তাই, আর এমনি খিচুড়ি বলো এই বলো সেগুলো তো দূরে থাক, এমনি জুস বলো, ডাবের জল খেলে সেটাতেও পেটই হয়ে যাচ্ছে, যাই খাচ্ছে পেটটা ফেঁপে যাচ্ছে। তো কালকে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখি যদি বলে যে স্লাইন চালাতে হবে, তো ওখানে যদি অ্যাডমিট করে নেয় তো তাই নেবে, আর যদি বলে যে না বাড়িতেই করতে হবে তাহলে বাড়িতে, হ্যাঁ যদি স্লাইন চালানোর ব্যবস্থা করা যায় তাহলে সেটাই করা হবে। তো এখন দেখা যাক, একবার তো দেখিয়ে না হোক তারপর, কারণ তারপরে ওই কলকাতাতে তো এখন টেস্টের রিপোর্ট ফিপোর্ট আসতে তো এখন দেরি আছে, তারপর তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে, তাহলে তা করতে করতে এতদিন কষ্ট করবে, তো একবার সেই জন্য কালকে হসপিটালে দেখিয়ে নেওয়া হবে। তো চলো আর বেশি কথা বলছি না, সেজন্য কালকে সকাল সকাল রান্না বান্না সেরে মেয়েকে স্কুল পাঠিয়ে, হ্যাঁ তারপরে বেরোবো আমরা। হ্যাঁ কাকাকেও ফোন করেছিলাম, কাকাও আসবে, হ্যাঁ কাকা আমি আর দুজন স্টুডেন্টের, দেখি আমাকেও যেতে বলছে, তো তারপর দুটো গার্জেন যাবে স্টুডেন্টের, তো সবাই মিলে গিয়ে দেখিয়ে আসবো। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।